ইউক্রেন রাশিয়ার সংঘাত ফের একবার আন্তর্জাতিক মনোযোগ কাড়ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক রাষ্ট্রীয় ভাষণে সতর্কবার্তা দেন যে রাশিয়ার কৌশলগত স্বার্থ এবং নিরাপত্তা রক্ষা করতে ইউক্রেনের কিছু ভূখণ্ডে নিয়ন্ত্রণ বিস্তার করা হতে পারে। তিনি জানান, রাশিয়া কোনো ধরনের দ্বিধা বা শর্ত ছাড়াই এমন পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। উষ্ণ ভাষণের পর ইউক্রেন সীমান্তে উত্তেজনা বেড়েছে। কিয়েভ সরকার ইতিমধ্যেই সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বাড়িয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়ার সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, পুতিনের হুঁশিয়ারি কেবল সামরিক হুমকি নয়, এটি পশ্চিমা রাষ্ট্রগুলোর জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে রাখার একটি কৌশলও বটে। ভূখণ্ড দখল সম্পর্কিত হুঁশিয়ারি কেবল সামরিক ও কূটনৈতিক নয়, বরং আঞ্চলিক অর্থনীতি ও মানবিক পরিস্থিতিতেও প্রভাব ফেলছে। সীমান্ত এলাকায় চলমান যুদ্ধ, স্থল ও আকাশপথে আক্রমণ এবং ক্ষেপণাস্ত্র মহড়া ইউক্রেনের বাণিজ্যিক চেইন ও জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনৈতিক মানচিত্রকেও প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তি কেন্দ্রগুলোকে কৌশলগত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে এবং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। সামরিক সংঘর্ষের সম্ভাবনা এবং ভূরাজনৈতিক চাপ মিলিয়ে এই পরিস্থিতি ইউরোপীয় নিরাপত্তা স্থিতি ও বিশ্ব শান্তি প্রক্রিয়ার জন্য অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি কেবল ইউক্রেনের জন্য নয়, গোটা ইউরোপ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক পদক্ষেপ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং মানবিক সহায়তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেন রাশিয়া সংঘাতের ভবিষ্যৎ ধারা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করছে কিভাবে উভয় পক্ষ এবং পশ্চিমা শক্তি কেন্দ্রগুলো এই উত্তেজনা মোকাবেলা করবে তার ওপর।